আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আজমউদ্দিন, সহকারী শিক্ষক, গণিত, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে তোমাদের নবম শ্রেণী অনুশীলনী 9.1 নিয়ে আলোচনা করব। আমি এই অধ্যায় সম্পর্কে এর আগেও আলোচনা করছি, তারই ধারাবাহিকতায় পরবর্তী থেকে শুরু করব। আমরা এর আগে 20 নম্বরের আগে গুলো করছি, আমরা আজকে 20 নম্বর দিয়ে শুরু করব। প্রথম 20 নম্বরটি কি দেওয়া আছে দেখো, যে সমাধান করো cos a minus sin a by cos a plus sin a equal root 3 minus 1 by root 3 plus 1। এটা আমাদের দেওয়া আছে এবং কি বের করতে বলছে, সমাধান করতে বলছে। তাহলে আমাদের এখানে a এর মানটা নির্ণয় করা লাগবে। তাহলে আমরা এখন সমাধান, আমাদের দেওয়া আছে কি দেখো, cos a minus sin a by cos a plus sin a equal root 3 minus 1 by root 3 plus 1। এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা এখানে যদি এর মানটা সমাধান করতে চাই, তাহলে প্রথমে যোজন বিয়োজন করা লাগবে আমাদের। তাহলে এটা যদি যোজন বিয়োজন করি আমরা, তাহলে কি cos a minus sin a, উপরের পার্টটা উপরে এবং নিচে লিখবো প্লাস মাইনাস cos a plus sin a by cos a plus sin a। তারপর আমরা লিখতে পারি root 3 minus 1 by root 3 minus 1 plus minus root 3 plus 1 by root 3 plus 1। আমরা যোজন বিয়োজন করিয়া, এখন দেখো এখানে যদি ব্র্যাকেটটা উঠাই দিই, cos a minus sin a plus cos a plus sin a, cos a minus sin a minus cos a plus a minus হবে আমাদের minus sin a। আর এই পাশে যদি ব্র্যাকেট উঠাই root 3 minus 1 minus 1 plus root 3 plus 1 root 3 minus 1 minus root 3 minus 1, অর্থাৎ প্লাস মাইনাস আমাদের মাইনাস আছে। এখন কি অংশ কাটা যায় আমাদের, sin a কাটা, তারপর দেখো cos a কাটা, এখানে কি 1 1 কাটা, root 3 কাটা। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো যে এখানে কি হবে 2 cos a আর নিচে minus 2 sin a, আর এখানে লিখতে পারি কত আমরা 2 root over 3 by minus 2 লিখতে পারি, অর্থাৎ minus 2 বাদ মাইনাস বাদ, এখানে 2 কাটা 2 কাটা। তাহলে আমরা লিখতে পারি কি দেখো খেয়াল করে, যে cos a by sin a আমরা কি লিখতে পারি, এখানে cot a ইকুয়াল কত হবে আমাদের root 3 এসে। আমি এর আগে চিত্র দিয়ে বোঝাইছিলাম, তোমরা দেখো এখানে যে যদি লিখি আমি দুইটা চিত্র দিয়ে, আমি এটা হচ্ছে 30 ডিগ্রির ক্ষেত্রে, যে নিচে root 3 2 1 আর এখানে root 3 2 1। তাহলে আছে cot θ cot a সমান আমরা কি জানি, ভূমি বাই লম্ব। তাহলে ভূমিতে কত লাগবে, এখানে নিচে কি একটা আমাদের 1 আছে, তার ভূমি বাই লম্ব আছে আমাদের 30 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি cot a ইকুয়াল cot 30 ডিগ্রি, অর্থাৎ cot যদি বাদ যায় তাহলে a ইকুয়াল আমাদের 30 ডিগ্রি। অতএব আমরা নির্ণয় সমাধান a ইকুয়াল কত হবে,
সমাধান ইকুয়াল 30 ডিগ্রি। এখন আসো 21 এবং 22 নাম্বারটা এই নিয়মে আমি আগেও করাইছি তোমাদের, তো এই দুইটা তোমরা বাসায় করবা। আমি 23 নাম্বার দিয়ে শুরু করব পরবর্তী অঙ্কটি। পরবর্তীটি কি বলছে, এখানে সমাধান করতে বলছে এবং বলা আছে, দেখো আমি যদি লিখি তারপরে দেখো এখানে যে সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1 যখন 0 ডিগ্রি থেকে থিটার মান বড় হবে এবং 90 ডিগ্রি চাইতে ছোট হবে। তাহলে যদি আমরা সমাধান করি, এখানে দেওয়া আছে কি দেখো, এখানে আমাদের দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1। আমরা এখন যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটা স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার বর্গ করে। এখন তাহলে আমাদের এটা কিসের সূত্র পড়ছে, a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে। তাহলে আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 আমরা লিখতে পারি। তাহলে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমরা যদি এক জায়গায় করি তাহলে সূত্র পড়ে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল 1। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান আমরা 1 লিখতে পারি। তাহলে এখানে 1 প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল 1, অর্থাৎ আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 আমরা লিখছি। এখন 1টা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে 2 sin থিটা cos থিটা ইকুয়াল 1 মাইনাস 1 বা 2 sin থিটা ডট cos থিটা ইকুয়াল 0, অর্থাৎ 2টা যদি ভাগ করে দিই তাহলে আমরা দেখো sin থিটা ডট cos থিটা ইকুয়াল 0 লিখতে পারি। এখন আমাদের এখানে দুইটা পার্ট হইছে, তাহলে আমরা যদি হয় করি আর একটা আছে অথবা, তাহলে আমাদের কি আছে sin থিটা ইকুয়াল যদি 0 আর একটা আছে cos থিটা ইকুয়াল 0। তাহলে আমরা sin কত ডিগ্রি মান আমরা 0 জানি, sin থিটা ইকুয়াল sin 0 ডিগ্রি মান আমরা sin 0 0 অর্থাৎ থিটা ইকুয়াল কত 0 ডিগ্রি আমরা লিখতে পারি, বা আর এর পাশে cos থিটা ইকুয়াল cos 90 ডিগ্রি মান আমরা 0 জানি, অর্থাৎ থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে 0 চাইতে কত হওয়া লাগবে বড় এবং 90 ডিগ্রি চাইতে আমাদের ছোট অথবা সমান। তাহলে আমাদের দুইটা অ্যানসার আমরা নিতে পারবো এবং 0 ডিগ্রি সমানও হতে পারবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 0 ডিগ্রি অথবা থিটা ইকুয়াল 90 ডিগ্রি। এখন যদি আমি পরবর্তী অঙ্কটি যদি করি তাহলে দেখো পরবর্তী অঙ্কটি কি আছে আমাদের, 24 নম্বরটি যদি আমি করি যে সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। তাহলে দেখো এখানে খেয়াল করে যে আমরা এখানে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস
sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। বা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি এখানে উৎপাদক বিশ্লেষণ করতে চাই তাহলে দেখো এখানে cos থিটা আছে। এখন cos থিটারে তো ভাঙানো সম্ভব না, স্কয়ার যেগুলো আছে ওইগুলো আমরা ভাঙাইতে পারবো। তাহলে আমরা এই sin স্কয়ারে আমরা cos স্কয়ারে পরিণত করতে হবে। তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস, আমরা sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা লিখতে পারি। বা cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা, এখন যদি এই পাশে নিয়ে আসি মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। সব এক পাশে নিয়ে চলে আসি, তাহলে এখানে আসবে কি 2 cos স্কয়ার থিটা উৎপাদক বিশ্লেষণে যদি সাজাই 5 cos থিটা মাইনাস 2 আর মাইনাস 1 মিলে হবে মাইনাস 3 ইকুয়াল 0। এখন যদি উৎপাদক বিশ্লেষণ করে 3 দুগুণে কত হবে আমাদের 6, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 আমরা লিখতে পারি। বা এখানে 2 যদি কমন যায় 2 cos থিটা কমন নিই তাহলে কি আসবে cos থিটা প্লাস 3 লিখতে পারি। আর এখানে মাইনাস 1 যদি কমন নিই cos থিটা প্লাস 3 হবে ইকুয়াল 0 হবে। তাহলে আমরা তো জানি উৎপাদক বিশ্লেষণে নিয়মে 2 cos থিটা মাইনাস 1 আর একটা হবে cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এখন যদি আমরা হয় অথবা করি হয় আর একটা আছে অথবা, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে দেখো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বা 2 cos থিটা ইকুয়াল 1, তারপর আছে বা cos থিটা ইকুয়াল হাফ। cos কত ডিগ্রির মান আমরা হাফ জানি, তাহলে প্রথমে যদি আমি 30 ডিগ্রির ক্ষেত্রে চেক করি √3 2 1 cos থিটা সমান আমরা জানি আছে ভূমি বাই অতিভুজ। তাহলে এটা ক্ষেত্রে আসে না আমাদের, আমরা যদি আছে 60 ডিগ্রির ক্ষেত্রে লিখি তাহলে কি হবে আমাদের এখানে 2 ঠিক থাকবে √3 আর এখানে 1, তাহলে ভূমি বাই অতিভুজ হাফ আসে আমাদের। তাহলে বা cos থিটা ইকুয়াল cos 60 ডিগ্রি আমরা লিখতে, অর্থাৎ থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এখন দেখো cos থিটা প্লাস 3 ইকুয়াল 0 বা cos থিটা ইকুয়াল মাইনাস 3, যেটা গ্রহণযোগ্য নয় আমাদের, কারণ এটা দিয়ে কোনো মান বের হবে না, এটা তাহলে যোগ্য নয়। তাই আমরা লিখতে পারি নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখন যদি আমি বাসার কাজ দিই তোমাদের 25 নাম্বারটি তোমরা একই নিয়মে করতে পারবা। 25 নাম্বারটি কি আছে দেখো, সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, যা থিটা আছে সূক্ষ্মকোণ। এটা হচ্ছে বাসার কাজ। তাহলে তোমরা সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব। আল্লাহ হাফেজ।